মিডিয়া কি বলা হয় জানো? শকুন। ইয়েস, আমি নিজেও তার আন্ডারেই পড়ি। কিন্তু আমি না ঠিক পেরে উঠি না এই জিনিসপত্রগুলো। কিছু মানুষ বলছেন, কালকে সত্যি বলছি, আমি জাস্ট এসে জাস্ট ঘুমিয়ে পড়েছি। মানে সেরকমই আরকি বিষয়টা। ঘুমিয়ে পড়েছি মানে আমি ল্যাদই খাচ্ছিলাম। মানে আমি খবরও ফলো করিনি, কিছুই ফলো করিনি। সিরিয়াসলি বলছি। তো রাতের দিকে আমার মানে অনেকটা রাতের দিকে খাওয়া-দাওয়া করে দেন আমি ১১টা ১১:৩০ দিকে আমি মোটামুটি এরকম ঘটনাটা দেখতে পাই। যে এরকম একটা ঘটনা ঘটেছে। বিশ্বাস করো আমি যখন ঘটনাটা দেখি বা শুনি খুব শকড হয়ে যাই। রাহুল অরুণোদয়ের কথা বলছি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমাদের ছোটবেলায় 'চিরদিনই তুমি যে আমার' ডেফিনিটলি একটা ভাইব আছে তার জন্যে তাকে করা এবং তার সহজ কথা হোক সেটা আমরা সবাই কম বেশি ফলো করতাম। পডকাস্টের কথা বলছি। এবং তার পার্সোনাল লাইফ নিয়ে ঝামেলা, তার ছবি, তার ব্যোমকেশ হোক বা যকের ধন, তার আ মানে অন্য ধারার ছবির দিকে চলে যাওয়া, জাতির স্বর হোক বা জুলফিকার। সব দিকেই কিন্তু তার একটা ইয়ে ছিল এবং খুব ভালো একটা আ শিক্ষিত মানুষ ছিলেন। আমি অন্তত যতদূর যা দেখেছি তাকে। তো সেই কারণে না একটা মানুষ হট করে চলে গেলেন মাত্র ৪৩ বছর বয়সে। আমি না মানে দেবদাও লিখেছেন রেস্ট ইন পিস ভাই। আ মানে আমি না অবাক হয়ে সাট করে কি হলো ভাই? এটা মানে এটা কি করে সম্ভব? তারপর নিউজ চ্যানেলে নিউজগুলো দেখছিলাম। ভালো কথা। মানে সিরিয়াসলি বলছি মানে আমি সত্যি কথা বলছি। কেউ একজন বলছেন আমাকে কমেন্ট সেকশনে যে, "তুমি কেন রাহুল দাকে নিয়ে ভিডিও বানাচ্ছ না?" ভাই আমি সিরিয়াসলি বলছি আমি এই হিড়িকটাতে পড়তে চাইছি না। বিশ্বাস করো কালকে যদি আমি একটা Facebook এ ভিডিও তৈরি করে দিতাম যে, রাহুল অরুণোদয় মারা গিয়েছেন, সেই ভিডিওটাতে হয়তো ১,০০,০০০ ভিউজ চলে আসতো। আমি $২ কামিয়ে নিতাম। কিন্তু কি করে একটা মৃত্যুকে রোজ বিক্রি করব? এটা না মানে সুশান্ত সিং রাজপুতের থেকেও খারাপ হচ্ছে ব্যাপারটা। মানে সুশান্ত সিং রাজপুতের জিনিসটা যা হয়েছিল আস্তে আমরা তো এগোচ্ছি আরো। মিডিয়া আরো শকুন হচ্ছে, মানুষ আরো শকুন হচ্ছে। আর সেটাই দেখতে পাচ্ছি যে মানুষের মনুষ্যত্ব ছেড়ে দাও। মানুষ ভাবছে কি করে টাকা কামাবো, কি করে ডলার কামাবো এবং শুধু ডলার নয় কি করে মৃত্যু বিক্রি করব, কে আগে পোস্ট করতে পারে, কে সে আর তার পলিটিক্যাল আইডিওলজি নিয়ে পোস্ট করতে পারে, কে তার অ্যান্টি পলিটিক্যাল আইডিওলজি নিয়ে পোস্ট করতে পারে। সব দোষ এটার, সব দোষ ওটার। ঠিক আছে? ওই সরকার, এই সরকার, এই ওই, ঠিক আছে? আরে মশাই জানেন সত্যি কথাটা? জানেন কিছু? মানে ব্যাপারটা জানেনই না কিন্তু স্টেটমেন্ট তো রাখতে হবে। সবাইকে স্টেটমেন্ট রাখতে হবে। এবং আমি অবাক হয়ে গেলাম যে বাদশা মৈত্র থেকে শুরু করে রুদ্রনীল বাবু তারা কেউ কথাই বলতে চাইছেন না। আমি দেখছিলাম খবরে কন্টিনিউয়াসলি দেখাচ্ছে। এত জঘন্য রিপোর্টার আমাদের এখানকার, আমি নাম নিচ্ছি না। তারা রীতিমতো খুঁচিয়ে বলছেন, "না আমি জানি আপনি আ বলার মতন অবস্থায় নেই। তবুও যদি কিছু স্মৃতিচারণ করেন।" মানে টিআরপি কোন জায়গায় নেমে গেছে, হ্যাঁ? মানে পাবলিকও দেখতে চায় বলেই নিশ্চয়ই এগুলো করে। একদম পাবলিকেরও ক্ষেত্রেও তো আমি দেখতে পাচ্ছি যে পাবলিক এসব করছে। যাক দেখো রাহুলদার জন্যে আমরা সবাই বলছি আমাদের ব্যাপারটা আমি সত্যি কথা বলছি ব্যাপারটা মেনে নিতে পারছি না। ব্যাপারটা শকিং। দুটো ন্যারেটিভ উঠে আসছে। কেউ বলছেন শুটিং করছিলেন উনি আ একটা মানে বিচ সাইডে শুটিং করছিলেন। তার একটা ভিডিওসও বেরিয়েছে আমি দেখলাম কালকে রাত্রিবেলা। আনসার আলী ওই পেজটা থেকে আরকি বেরিয়েছে। আ আমি না সত্যি বলছি আমি বিশ্বাস করতে পারছি না খবরটা। মানে খবরটা বিশ্বাসযোগ্য নয় এবং কেউ বলছেন যে না উনি শুটিং করতে মধ্য সমুদ্রের ওই পজিশনটাতেই গিয়েছিলেন এবং তারপরে আরেকটা ন্যারেটিভ হচ্ছে চোরাবালি ছিল এবং সেই কারণে দুজনেই নাকি ডুবে যাচ্ছিল। একজনকে তাকে উদ্ধার করা হয়েছে আরেকজন নাকি মানে রাহুল দা নাকি উদ্ধার হতে পারেন। কোন ন্যারেটিভটা সত্যি? কোনটা নয়? মানে কেউ বলছেন প্রোডিউসার পারমিশন না নিয়েই ওখানে শুটিং করেছেন। এক্সাক্টলি ওই লোকেশনটা শুটিং করার মতন মানে শুটিং ফ্রেন্ডলি নয়। কেউ সো কল্ড এই যে সিকিউরিটি সিস্টেমের কথা বলছেন যে এরকমভাবে সিকিউরিটি ছাড়া শুটিং করা সম্ভব হয় কিনা। বিশ্বাস করুন বন্ধুরা আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে ছবি হিট হয় না। সিরিয়ালের টিআরপি একদম এমন নয় যে একদম ১৫-১৬ সব সিরিয়ালে। তো সেখানে দাঁড়িয়ে লজিস্টিক্যালি সম্ভব নয় যে সিকিউরিটি টিম নিয়ে শুট করবে। ঠিক আছে? ওই যে রুদ্রনীল বাবু বলেছেন কথাটা যে এখানে সো কল্ড কিছু সুপারস্টার তাদেরই শুটিং এর ইয়ে আছে। এটা কিন্তু সত্যি কথা যে কিছু করারও নেই। কারণ সুপারস্টাররাই শুধু বক্স অফিসটা সেই লেভেলে হয়তো ডেলিভার করেন। আর বাদবাকিরা তো সেই জায়গায় নেই। তো তাদের শুটিং ইয়েও নেই। আর এইটা খুব সত্যি কথা এখানে না মানে গল্পটা হচ্ছে এখানে হয়ে দাঁড়িয়েছে টাকাই সব। মানুষের জীবন, মানুষের কিছু আর আমি দেখলাম মানে কালকে রাত্রিবেলা মানে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে পুরো। প্রিয়াঙ্কা ঢুকছে তার বাড়ি দিয়ে। প্রিয়াঙ্কা পর্যন্ত পোস্ট করেছে।
আমি জানি না, খুবই খারাপ লাগলো এটা। তার ছেলের ফুটেজ, তার কি হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায়? মানে তার বাড়ির বিষয়ে কেউ তো নানান ধরনের জিনিসপত্র বলে দিতে শুরু করে দিচ্ছেন। মানে ইট ইজ অ্যাক্সিডেন্ট অলসো। আর আমার মনে হয় যে এটার একটা হওয়া উচিত। অবভিয়াসলি এটার একটা কি বলবো, তদন্ত হওয়া উচিত, যেটার জন্য আমরা জানতে পারি যে ঘটনাটা কি ঘটে গেল। কিন্তু সিরিয়াসলি বলছি, মানে আমি না মেনে নিতে পারছি না এই জিনিসটা। মানে এটা নিয়ে যে ভিডিও বানাবো, এটা নিয়ে যে পোস্ট করব, এই মন মানসিকতাটা কালকে রাত্রির বেলা 11টা 12টার সময় আমার তৈরি হয়নি। নাহলে হয়তো রাত্রিবেলা একটা ভিডিও বানিয়ে দিতাম। দেখবে অনেক রাত্রিবেলা আমার একটা ভিডিও এমনিই পোস্ট হয়ে যায়। আহ, সেটা শুধুমাত্র শিডিউলিং পোস্ট, সেটা করা ছিল। কারণ আমি কালকে দাদার ইয়েটা নিতে গেছিলাম, মানে দেবদার আহ, ওই কি বলবো, রোড শোটা নিতে গিয়েছিলাম। নিয়ে বাড়ি ফিরেছি, দেন আমি ভাই পুরো ল্যাদ খেয়ে গেছি। আমি কিছু করিনি আর। তো কি বলবো বলো তো, আমি না বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এবং আমাদের আমি মিডিয়াদের আর দোষ দিই না, কারণ এটাই তো জামানা, এটাই তো হয়। মানে তাদের আর দোষ কি আছে? পাবলিক খাচ্ছে তাই তারা বানাচ্ছে। সিম্পল কথা না? এবং পাবলিকের কিউরিওসিটি ডেফিনেটলি আছে। তো সেটা এমন একটা জায়গায় চলে গেছে, সেটা কিউরিওসিটি নেই আর, সেটা সেটা হচ্ছে যে পাবলিকও কি করে ওটা বেচে টাকা কামাবো। মরে গেছে তো কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে এটা। তুমি আমাকে বলছো তুমি কেন কামালে না, তুমি কেন বললে না? তোমার তো বলা উচিত। একটা মানুষ মারা গিয়েছেন, ডেফিনেটলি কথা বলো। মানে এটাকে নিয়ে কত আগে পোস্ট করা যায়। মারা গেছে খবরটা শুনে এক্ষুনি একটা ভিডিও বানিয়ে দিলেই তো রিচ ভাই। আর ফেসবুকে এটা চলছে বন্ধু, ঘন্টার পর ঘন্টা একটা করে ভিডিও। এইভাবে মারা গিয়েছিলেন দেখুন, এই করেছিলেন দেখুন। ঠিক আছে, আর কি বলবো, মানে আর তো কিছু বলার নেই। রাহুলদার অ্যাক্সিডেন্টাল হঠাৎ করে হয়েছে, আমার কাছে খুব শকিং ব্যাপারটা। তাই আমি সত্যি কথা বলছি, আমি ওনার আত্মার শান্তি কামনা করা ছাড়া তো আর আমার আর কিছু করার নেই। এবং প্রিয়াঙ্কা পোস্ট করেছে আহ, যে এই বাঁচতে দিতে বলেছে তাদেরকে। মানে তাদেরকে একটু একটু করতে দিতে বলেছে। মানে একটা প্রিয়াঙ্কা ঢুকছে একটা একটা শোক বাড়িতে, একটা একটা শবদেহ সেখানে রাখা রয়েছে। আহ, সেখানে মানে মিডিয়া এই প্রিয়াঙ্কা এসছে, প্রিয়াঙ্কা এরম মাছের বাজার লাগিয়ে দিচ্ছে ভাই। একটা কথা খুব খারাপ লাগে, মানে এগুলো বলতে ইচ্ছে করে না, কিন্তু এটাই হয় ভাই। আর এটা সেলিব্রেশন নয়, এটা কোনো বন্ধুত্ব আনন্দর বিষয় নয়। প্লিজ দয়া করে বাচ্চাটাকে টানবেন না। আর কি বলবো, এগুলো বলে এগুলো বলার কোনো ভ্যালুয়েশন আছে? আমি জানি না, মানে আমি মানে এই বিষয়টা তো মেনে নিতে পারিনি। আমার কাছে কিরকম অড লেগেছে একটা। আমি মানে শকড হয়ে গেছি যে এরকম কি করে হয়ে যেতে পারে শুটিং করতে গিয়ে। আর ট্রু অ্যাক্টর, আর ট্রু অ্যাক্টর কেন বলছি, কারণ উত্তম কুমার যখন মারা যান সেট থেকেই মারা যান। তো আর ট্রু অ্যাক্টর, এরাই হয়তো ট্রু অ্যাক্টর। অভিনয় করতে করতে শেষ হয়ে গেলেন। তাকে দীঘার হসপিটালে নিয়ে আসা হয়েছিল, সেখানে ডাক্তার বলে আগেই ডেট। এবং আমি দেখলাম যে তার কো অ্যাক্টরও প্রচন্ড মানে ওভার করছে। আমার খানিকটা ওভারটি লেগেছে। সেই মা এক্ষুনি একটু আগেই তো, হ্যাঁ মানে আমার সাথেও যদি রাহুলদা থাকতেন আমারও মনে হতো এই মা এসে কি। আর মেয়েরা একটু হয় ওরকম। হ্যাঁ, আমার আমার আর আর ভাল লাগছে না, মানে ব্যাপারটা না, ব্যাপারটা নিয়ে ওটা বলতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না ব্যাপারটা। ব্যাপারটা খুবই অকওয়ার্ড একটা ব্যাপার হঠাৎ করে ঘটেছে। এবং এটা নিয়ে না ম্যাক্সিমাম অফ কন্টেন্ট আমি বানাতে পারছি না। মানে চাই না, আমার হয়তো ভাতটা জুটে যাবে, সেই কারণেই বানাতে পারছি না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে এটাই তো জীবন। আজ থেকে 5 বছর বাদে আমাকেও বোধহয় এটাই করতে হবে, যে কেউ মারা গেল, সে যতই আমার প্রিয় মানুষ হোক, সে যাই হয়ে যাক না কেন। এখন কন্টেন্ট ক্রিয়েটার হতো, শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানায়। সেও অনেকদিন আগে শুরু হয়েছিল। এখন তো খুব ভালো একজন ক্রিয়েটার, সেও দেখলাম শ্রাদ্ধ বাড়ি, তার শাশুড়ি মারা গিয়েছে সেটা নিয়েও ব্লগ বানাচ্ছে। এটাই নিউ নর্মাল ভাই, এটাই নিউ নর্মাল। এবং খুবই খারাপ লাগছে একটা মানুষ হঠাৎ করে চলে গেল। কি একটা অড ব্যাপার, এত অল্প বয়সে শুটিং করতে করতে চলে গেল, শুধুমাত্র সিকিউরিটি না থাকার কারণে। মানে আমি মেনে নিতে পারছি না ব্যাপারটা, বারবার এই কথাটাই বলছি। শুধু চাইল্ডিশ অভিজ্ঞতা, চাইল্ডহুড, শুধু তাই নয়, কি একটা অড লাগছে না? এবং সেটা তদন্ত হওয়া উচিত। কিন্তু আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে এটা থেকে টাকা কামানোর চেষ্টা করছি, সেটা সাধারণ দর্শক থেকে, সাধারণ পাবলিক থেকে, সাধারণ
মিডিয়া থেকে এক্সট্রাঅর্ডিনারি মিডিয়া, যে না আপনারা বলুন, বা আপনি বলুন, রিয়াকশন নিচ্ছি, নিউ নর্মাল, আর কিছু বলার নেই। যাই হোক, আমি মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে এই ভিডিওর মনিটাইজেশন অফ রাখলাম, কারণ আমার সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগে, আমি মৃত্যু বিক্রি করতে পারি না। আর দ্বিতীয়ত কেমন একটা লাগছে। যাই হোক, দ্বিতীয়ত আমি আরো একটা জিনিস বলতে চাই যে আমি এটা নিয়ে মাল্টিপল ভিডিওস তৈরি করতে পারবো না। আর আমার কালকে কম্পিটিশন মনে হয়নি যে রাহুল দা মারা গিয়েছে। এই বিষয়টাকে নিয়ে আমি একটা কম্পিটিশন করি যে কে আগে ছাড়তে পারে, আমি আগে ছাড়তে পারি কিনা। তো সেই কারণেই কালকে বানাইনি ভিডিওটা। খুবই শকিং একটা মোমেন্ট তো। মানে আমার আমার মাথায় আসেনি আসলে, আমি যদি কনটেন্ট ক্রিয়েটর না হতাম, আমার কোনোদিন এই খবরটা শুনে মাথায় আসতো না যে চলো একটা ফেসবুকে গিয়ে পোস্ট লিখি। সেটাই মনে হলো যে আমি কনটেন্ট ক্রিয়েটর অলসো, চলো মৃত্যুটাকে বিক্রি করি। পারলাম না, সরি, ক্ষমা করো। বাই বাই।